জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি নিয়ে আমরা কাজ করছি বেশ কয়েক বছর এবং গত বছর ভর্তি পরীক্ষা এবং এই বছরের ভর্তি পরীক্ষা নিয়ে আমাদের কাজ করার অভিজ্ঞতা বেশ ভালো। আমি আমার অভিজ্ঞতার জায়গা থেকে ৩ ধরনের ভুল শিক্ষার্থী দেখেছি যারা কিনা পরবর্তীতে গিয়ে আফসোস করে। তারা মূলত এই ভর্তি হয় না, সাবজেক্ট চয়েস করে, চেঞ্জ করে, এটা ওটা হ্যান ত্যান। আমি তোমাদেরকে অনেক কনফিউশন শিক্ষার্থী রয়েছে, আজকে ভিডিও দেখে হয়তো বা আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি, এই ভুলগুলো আমি কাউকে করতে দেখতে চাই না। আমি একটু পয়েন্টগুলো ক্লিয়ার করি যে আসলে কোথায় কোথায় শিক্ষার্থীরা এই প্রবলেমগুলো বেশি করে। প্রথমত আমরা দেখি যে যখনই ওরা এই যে ফাইনাল অ্যাডমিশন ফর্মটা যখন ফিল আপ করে, এখানে গিয়ে এটা ভুল করে যে ইয়েস অর নোটা বুঝে না। সিম্পল কথা, বর্তমানে তুমি যে কলেজে চান্স পেয়েছো যে সাবজেক্টে, তুমি যদি ওই সাবজেক্টে ভর্তি হইতেই চাও, কনফার্ম তুমি কনফার্ম হবা এবং তারপর যদি মনে হয় যে আরো বেটার কিছু পাইলে আমার জন্য ভালো হয়, তাহলে তুমি এখানে ইয়েস অপশনে সিলেক্ট করো। ওকে, এটা সবসময় জন্য উপরের দিকে যাবে। ইয়েস করলে উপরে যদি ২-৩টা সাবজেক্ট থাকে তারা তোমাকে নেওয়ার অধিকারটা পাবে। অনেক শিক্ষার্থী কি করে, এই ইয়েস অপশনে সিলেক্ট করে বসে থাকে, কারণ ও ধরেই নেয় যে ওরা মনে হয় উপরে কেউ নিবে। তখন আবার কি করে, ওরা কেউ নেয় না। তখন ও যে সাবজেক্টে ভর্তি হয়েছে ওই সাবজেক্টই ওইখানেই বসে থাকে। এখন পরে আমাদের ভাই বলে, ভাইয়া আমি তো ভাবছিলাম আমাকে তো মাইগ্রেশন নতুন নতুন কোনো সাবজেক্ট নিবে, কিন্তু আমাকে নিল না, এখন আমি কি করবো, আমি তো ওই সাবজেক্টে পড়বো না। পড়বি না ভাই, তুমি তাহলে কেন ওইখানে ভর্তির জন্য চূড়ান্তভাবে করছো? কারণ ওইখানে 50-50 নিতেও পারে, নাও নিতে পারে। তো তুমি কেন রিস্কটা নিবা? তুমি তো ওই সাবজেক্টে পড়ো, তবেই তুমি এখানে মাইগ্রেশন অন করানো তো করার দরকারই নেই। আবার আরেক ধরনের শিক্ষার্থী রয়েছে যারা কিনা কি করে, ওদের যে অ্যাডমিশন, ওরা মনে করে যে আমি যে সাবজেক্টটা পাইছি এই সাবজেক্ট আমার জন্য ভালো না, আমি কি করবো, আমি কনফার্মই করবো না, আমি দ্বিতীয় ধাপে যাব। কিন্তু ওপাশ দিয়ে ওর আবার রেজাল্ট খারাপ, ও তো ভালো পরীক্ষা দেয় নাই। আমার কথা, বর্তমানে তুমি যে সাবজেক্ট পাইছো এইটা তুমি আগে ভাবে পাবা কিনা সন্দেহ আছে, কারণ তোমার যেহেতু রেজাল্ট খারাপ। সেক্ষেত্রে তুমি দ্বিতীয় ধাপে চান্স পাবা, কিন্তু ওই বয়সে না থেকে তুমি চাইলে কনফার্ম করতেও পারো। কিন্তু আবার তোমাকে রিলিজ স্লিপের অপশনও আছে। সো তুমি চাইলে রিলিজ স্লিপও যেতে পারো, কিন্তু দ্বিতীয় ধাপে ওই কলেজ তোমাকে নাও নিতে পারে, যেহেতু তারা তোমাকে নেয় প্রথমবারই। দ্বিতীয়বার না নেওয়ার পসিবিলিটি অনেক বেশি, যেহেতু তোমাকে ওই সাবজেক্টগুলো তারা দেয় নাই, ওই সাবজেক্ট তোমাকে স্কিপই করে যাবে তারা। তো এই জায়গায় বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। অনেকে দেখা যায় যে পুরোপুরি এড়ায় যাওয়ার চেষ্টা করো। তো আমার মনে হয় যদি তোমার রেজাল্ট খারাপ থাকে, তাহলে তুমি বর্তমানে যেটা পাইছো সেটা কন্টিনিউ করে তোমার জন্য বেস্ট অপশন হইতে পারে। আর ৩ নম্বর একটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে যে অনেক শিক্ষার্থী কি করে, চান্স পায় না। ওরা মনে করে যে ওরা চান্স পাবেই না, কিন্তু ওদের সামনে কিন্তু আরো রিলিজ স্লিপের অপশন দুইটা রয়েছে। তো এখানে তো তুমি সুযোগ পাচ্ছ, তুমি এত প্যারা কেন খাইতেছো? প্রথম ধাপে সবারই আসে নাই। তোমরা এক একজনে অ্যাপ্লাই করেছো, তোমরা যে ১,০০০, ১,৫০০, ২,০০০ স্টুডেন্ট, ওই কলেজে আসন আছে, ওই সাবজেক্ট আসন আছে ১০০টা, কিভাবে এত মানুষকে নিবে? এত কনফিউজ আর কিছু নাই। তো রিলিজ স্লিপ অপশনটা আছে, ওইখানে ভালোভাবে অ্যাপ্লাই করো, তাহলে তুমি চান্স পেয়ে যাবা। এখন এখানে অ্যাপ্লিকেশন অনেক ভুল করে অনেক শিক্ষার্থী। সেটা কেমন বলতে বুঝিয়ে বলি। দেখো, একজন শিক্ষার্থী, আমি যদি ওর ভিউ অ্যাপ্লিকেশন থেকে ওর ইনফরমেশনটা দেখাই, ও কি করেছে দেখো। আচ্ছা, এখানে প্রপারলি ইনফরমেশনটা রাইট না আসতেছে না, বাট আমি তোমাকে একটু বুঝিয়ে দিই। ওকে, এখানে আসছে দেখো। ও কি করেছে, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, বাংলা, সোশ্যোলজি, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, এই সাবজেক্টগুলো রেখেছে আবেদন করার ক্ষেত্রে। ঠিক আছে, খুবই সুন্দর চয়েস, এবং ওর বাংলাটা আসছে। ও যদি এখানে ইয়েস অপশনে ক্লিক করে, ও ইকোনমিক্স বা পলিটিক্যাল সায়েন্স আসার সম্ভাবনা রয়েছে। এখন এই জায়গায় তোমরা যখন আবেদন করবা, তখন তোমার যে সাবজেক্টটা বেশি পছন্দের সেটাকে তুমি ১, ২, ৩-এ রাখো। যে সাবজেক্টটা পছন্দ না সেটাকে তুমি প্রথম দিকে রাখো না। অনেক শিক্ষার্থী, ম্যাক্সিমাম শিক্ষার্থী কি করে, বোঝেই না এই জিনিসটা। এখানে প্রায়োরিটি বেস, অগ্রাধিকার বেস তোমাকে তারা জাজমেন্ট করবে যে কোন সাবজেক্টটা তুমি আগে রাখছো, সে তোমাকে নেওয়ার অধিকার পাবে আগে। সে যদি তোমাকে নেয়, দেন বাকি কেউ নিতে পারবে না, এভাবে হিসাব আসবে। তো এই বিষয়গুলো মনে রাখতে হবে। এবং রিলিজ স্লিপ কোনো মাইগ্রেশন কাজ করে না। আমার কথা হচ্ছে, এখানে কনফিউজ না, তুমি কনফার্ম হও। কনফিউজ কেন হবো? তোমার তো অনেকগুলো অপশন আছে, তাই সবসময় তুমি 2টা অপশন মাথায় রাখবো, অনেকগুলো অপশন না, সেখান থেকে বেস্ট 2টা অপশন মাথায় রাখবা যে করবা কি করবা না। আমি মনে করি যাদের রেজাল্ট খারাপ আছে তারা প্রথম ধাপে বা দ্বিতীয় মেয়াদে যদি চান্স পাও, কনফার্ম হয়ে ভর্তি হয়ে যাও। কারণ ওই কলেজ তো তুমি অ্যাপ্লাই করেছো, ওই সাবজেক্টে তো তুমি অ্যাপ্লাই করছো না, আমি অ্যাপ্লাই করে দিয়েছি। রিলিজ স্লিপে কিন্তু অনেক শিক্ষার্থী কলেজ পায় না, প্রথম ধাপে কলেজ পায় না, দ্বিতীয়ত কারণ আসন সংখ্যা ফাঁকা থাকে না ভালো কলেজগুলোতে, তখন তোমাকে বেসরকারিতে যাইতে হবে। রিলিজ স্লিপটা মূলত বেসরকারি কলেজগুলোর জন্য সবচেয়ে বেশি কাজে দেয়। তোমার যদি মনে হয় যে তুমি বেসরকারি কলেজগুলোতে অ্যাডমিশন নিবা, দেন রিলিজ স্লিপ তোমার জন্য। আমাদের সংক্ষিপ্ত সরকারি কলেজগুলো তোমার জন্য এভাবে কাজ করবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাবজেক্ট। তুমি কোনোভাবেই এমন কোনো সাবজেক্টে ভর্তি হইতে যাইও না এবং ওই আশায় ভর্তি হলো যে আমি এর থেকে বেটার কিছু পাবো, তো আমি এখন আপাতত এটা ভর্তি হয়ে যাই, এরকম কোনো কিছু না। তুমি যদি কনফার্ম ওই সাবজেক্টে 4 বছর টাইম দাও, এই 4টা বছর, তবেই তুমি সাবজেক্টে ভর্তি হও।
ঠিক আছে, মাইগ্রেশন সবার ক্ষেত্রে অন হবে না। আশা করি তোমরা এই পরামর্শগুলো কাজে দিবে তোমাদের। কনফিউজ না হয়ে কনফার্ম করো নিজের ফিউচারটা এবং সিদ্ধান্ত নাও, ঝুঁকি তো থাকবে সবকিছুর পিছনে। সকলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।